নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ বলবো অন্ধ্রপ্রদেশে নৃসিংহদেবের একটা মন্দির আছে, যেই মন্দিরে নৃসিংহদেবকে সারা বছরই আপনার চন্দনের লেপ দিয়ে রাখা হয়, পুরো মোটা করে চন্দনের লেপ দিয়ে রাখা হয় এবং একদিন মাত্র বছরে ওই লেপ পরিষ্কার করা হয় এবং আসল মূর্তি দেখা যায়। সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। তো এটা কিভাবে হলো? নৃসিংহদেব যখন, উনি তো বিষ্ণুর অবতার জানেন তো, নৃসিংহদেব হিরণ্যকশিপুকে যখন মেরেছিলেন, বধ করেছিলেন, বধ করার পরে ওনার এত তেজ, এত শক্তি, এত রাগ হয়েছিল যে উনি সেই রাগে আর কি ওনার সারা শরীর জ্বলে যাচ্ছিল। তো এত জ্বলন উনি আর সহ্য করতে না পারে উনি হিমাচল প্রদেশে গিয়ে ওখানে একটা পাহাড়ের ওপরে বসেছিলেন এবং বছরের পর বছর বসে থাকার পরে উনি মাটির তলায় আস্তে আস্তে দেবে যান। এবারে অন্ধ্রপ্রদেশের এক রাজাকে উনি একদিন, বহু বছর পর এটা ঘটেছিল, অন্ধ্রপ্রদেশের এক রাজাকে উনি স্বপ্নাদেশ দেয় যে আমি হিমাচল প্রদেশের ওইখানে আছি, তুই আমাকে নিয়ে এসে মন্দির প্রতিষ্ঠা কর। তো যথারীতি রাজা ওই হিমাচল প্রদেশে যান এবং ওখান থেকে নৃসিংহদেবকে তুলে এনে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে একটু দূরে, আপনারা গেলে কখনো দেখবেন মন্দির আছে এখনও, ওই নৃসিংহদেবকে উনি স্থাপন করেন এবং মন্দির তৈরি করেন। এবং ওই মন্দির ওনার গায়ে তো জ্বলে গেছে বলে উনিই স্বপ্নে আদেশ দিয়েছিলেন যে আমাকে চন্দন লেপ দিয়ে রাখবি। তো ওইখানে গেলে আপনি দেখবেন নৃসিংহদেবের সারা গা মোটা করে চন্দন দিয়ে লেপ করা থাকে। শুধু বছরে একবার অক্ষয় তৃতীয়ার দিন ওনার ওই লেপ পরিষ্কার করে দেয়া হয় এবং ওনার আসল মূর্তিটা দেখা যায়। তো এটা একটা গল্প বলুন বা সত্যি ঘটনা বলুন, অন্ধ্রপ্রদেশে যদি কেউ বেড়াতে যান তাহলে অবশ্যই নৃসিংহদেবের মন্দিরে একবার অবশ্যই ঘুরে আসবেন। এটা কিন্তু স্বপ্নাদেশ পাওয়া মূর্তি ঠাকুরের। তো সেই জন্য আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম।